স্বৈরাচারের দোসর যাতে সদস্য না হয় তাদেরকে সাথে নেওয়ার দরকার নাই। আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আপনাদের ওয়ার্ডে আপনারা মাইকিং করবেন, প্রয়োজনে ঢোল দিবেন, যে কোনো ভাবে মানুষকে জানাবেন যে বিএনপি সদস্যপদ সংগ্রহ এবং নবায়ন চলছে, যাতে কেউ না ভাবে যে এটি চুপি চুপি হচ্ছে। এটি যখন করবেন প্রত্যেক ওয়ার্ডে, আজকে যেমন মাওনাতে আপনারা উৎসব মুখর পরিবেশে এই সদস্যপদ নবায়নের কর্মসূচি উদ্বোধন করেছেন, একইভাবে আপনারা যারা সামনে নেতৃবৃন্দ বসে আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, সে পৌরসভার ওয়ার্ড হোক অথবা ইউনিয়নের ওয়ার্ড হোক, আপনার জন্য নির্ধারিত ফর্ম বিএনপির মাধ্যমে আপনারা সেই ফর্ম বিতরণ করবেন এবং তখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তখন আপনি কথা বলতে পারবেন যে আমি বিএনপি সদস্য, আপনিও 20 টাকা দামের মেম্বার, আমিও 20 টাকা দামের মেম্বার। কাজেই এখানে কোনো ভেদাভেদ নাই। কাজ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই। ফর্ম বিতরণ করবেন স্বৈরাচারের দোসর যাতে সদস্য না হয় তাদেরকে সাথে নেওয়ার দরকার নাই। কিন্তু অন্য যারা আগ্রহী বিএনপির পতাকা তলে সমবেত হতে চায় তাদেরকে আপনারা দয়া করে সাথে নেবেন। কোনো অবস্থাতেই ভাববেন না ওই লোকটাকে নিবেন না, এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আপনার নাই। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই সিদ্ধান্ত আপনার ইউনিটের নেতৃবৃন্দ দিবেন এবং সেটি সুশৃঙ্খল ভাবে আপনারা সবাই ফর্ম নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে রেখে দিবেন না। ওয়ার্ডের মিটিং করবেন, ইউনিয়নের মিটিং করবেন এবং নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ফর্ম ফিল আপ করবেন, যাতে মানুষ বুঝতে পারে প্রত্যেকটি ওয়ার্ডে একটি উৎসব মুখর পরিবেশে সদস্যপদ সংগ্রহ। এবং ভাববেন না যে আপনি খুবই শক্তিশালী মানুষ, মনে রাখবেন শক্তিশালী মহান রব্বুল আলামিন আর এই জনগণকে সুসংগঠিত করবেন এবং সাথে নিবেন, ঐক্যবদ্ধ করবেন 31 দফার আলোকে। তাহলেই মনে রাখবেন বাচ্চু জয়যুক্ত হবে। আপনার দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার মার্কা ধানের শীষ, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনার নেতা জনাব তারেক রহমান জনগণের আশীর্বাদ নিয়ে ইনশাআল্লাহ 31 দফার আলোকে রাষ্ট্র বিনির্মাণের, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। কাজে সেই লক্ষ্যেই আপনি আমরা সবাই কাজ করব। আজকাল অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক ধরনের ভয় দেখায়। মনে রাখতে হবে, ভয় পাইতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আযান এবং নামাজ, আমি বক্তব্য শেষ করব। শুধু এটুকুই বলতে চাই শ্রীপুরবাসীকে এবং এই মাওনাবাসীকে যে আপনাদের সামনে যে সুযোগ এসছে আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোন অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হলে আপনাদের জনগণের ইস্পাত কঠিন ঐক্য দরকার। গ্রামে গ্রামে নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন এবং ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করুন। তাহলেই মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে এবং জনগণ জয়যুক্ত হবে। পৃথিবীর ইতিহাস বলে কোন ষড়যন্ত্রকারী কোনদিন জয়যুক্ত হয় নাই। জনগণের শক্তির কাছে সকল ষড়যন্ত্রকারী মাথা নত করেছে, যেমনটি মাথা নত করে পালিয়েছে 24-এর 5ই আগস্ট সেই মহাশক্তিশালী স্বৈরাচার।